আমাকে বেটেই নাই এখন যেরকম ওইরকম এরা হাইকোর্টে বর্তমানে মামলা চলে। এরা 5-7 জন হইলে সালিশ এরা কইছে আপনি মামলা তুললে আনেন, আমারে কইছে মামলা তুললে আনেন, আমরা এটা সমাধান করে দেব। এরা সালিশের রোদ দিচ্ছে এইভাবে অবৈধভাবে ডাল লেজা লাড়ি লইয়া লোক ভাড়া করে নিয়ে এসা আমাকে জমিগুলো দখল করতে আছে। যদি ও প্রমাণ করতে পারে যে এই জমি ওর, আমরা নিজেরা এই জমির ধান কাটিয়া ওর বাড়িতে পুষে দিয়ে আসবো। সবার জমি রক্ষা করার জন্য, দখলে আনার জন্য আমরা সাধারণ জনগণ এবং ভুক্তভোগী জনগণ সবাই একত্র হয়ে আমরা এখানে আজকের জমি চাষাবাদ করতে নেমেছি। চলে হাইকোর্টে মামলা চলে, এগুলোকে অনেক পূর্বে হয়েছে মামলা। শাহাদত উকিলের চেম্বারে বর্তমানে একটা রায় জেনে কারণ আছে মানে কোর্ট খুললে আমি এই কাগজটা আমি হাতে নিতে পারি। এখন এরা হলে মানুষকে হাজার মানুষ আইয়া আর্মি আইছে এ জায়গা সেনা পুলিশ আইছে, এরাও কিছু করতে পারে নাই। এখন আবার গ্রামবাসী চাই ফ্যান লই আইছে, মেশিন লই আইছে, আমার গরু দাবরায়, আমার মহিলা লই যাবে, আমার ছাগল লই গেছে 3টে কালকে। এখন বাড়িঘর লুটপাট করবে, আমার গাছ কাটতে আইছে। এখন বর্তমানে 4টে মেশিন চলে, আর রাস্তাঘাটে মানুষের কোনো অভাব না। আমার বাড়ি ব্যারিকেড দিচ্ছে, আমি গেছি থানায় গেছি, আমার হাইব্রিড, আমার হচ্ছে স্ট্রোক করা মানুষ, আমি গেছি পর কারণ আমার শরীর অসুস্থ গেছে ডিউটিতে, গেছে ডিউটি অফিসার ওসি গেছে ডিউটিতে। এখন আইসিবার গেছিবার কয় তাহলে আপনি একটু অপেক্ষা করেন, অপেক্ষা। আমার চতুর্কুলে মানুষ ঘেরাও করা, আমি রাত্রে আমি কেমন হলি, আমি অসুস্থ হয়ে পড়ছি। ফলে আমার পিতৃ সম্পত্তি, আমার দলিল করা, করলা করা, এইয়া হয়েছে অনেক আগে আমার মামলা চলে করে, বর্তমানে করে চলে মামলা। হ্যাঁ, ল্যান্ড সার্ভে মামলা করছে, ল্যান্ড সার্ভে মামলা এখন ওরা মাঠ জুড়ে কি করছে মাঠে বইয়া আমাকে হেকালে আমার ডিটেনশন দিচ্ছে, ওনাদের নামে রেকর্ড আনলো কি ওনাকে আমাকে বেটেই নাই এখন যেরকম ওইরকম। এরা হাইকোর্টে বর্তমানে মামলা চলে, এরা 5-7 জন হইলে সালিশ এরা কইছে আপনি মামলা তুললে আনেন, আমারে কইছে মামলা তুললে আনেন, আমরা এটা সমাধান করে দেব। এরা সালিশের রোদ দিচ্ছে, দেওয়ার পরে এখন হেরাও না এই জায়গা আমার দলিলের জায়গা কীভাবে কাউখালী পিরিজপুর গেছে আমি জানি না, এটার আমি মামলা বসাইছি। কোনো হেগো জায়গা আমি দখল করি নাই, এই যে ম্যাজিস্ট্রেট আইয়া এই বাড়ি দেওয়া হেরা সব তদন্ত করে গেছে। আমার জমি জোরপূর্ব হেরা এখন আমার বাড়ি ঘেরাও করিয়া, আমার বাড়িতে কোনো লামার কোনো শক্তি নাই। আমার কালকে ছাগল হয়ে গেছে দুইয়া, এখন আর সাথে মানুষ আইনে ঘেরাও করে রাখছে। আমার বাড়ির দিয়ে কোনো, আমার বাড়ির পোলাপান, আমার জীবও হেরাও করেছে ধৈর্য লয়ে যাবো। এখন হেরা জিম্বু করছে, আমার সব ফ্যামিলি সব নিয়া আমার কোনো আনে নামতে দেবে না। মেশিন লইয়া হেরা রাস্তাঘাটে মানুষ বোঝায়, কিন্তু আমার বাড়িতে নামতে দেয় না। আমার বাপদাদার পিতৃ সম্পত্তি, আমাদের দলিলকৃত জমি এবং তা নিয়ে মামলাও চলতে আছে, তারা দাবি করতে আছে তাদের, তা নিয়ে মামলা চলতে আছে। কিন্তু তারা বর্তমানে অন্যায়ভাবে অবৈধভাবে ডাল লেজা লাড়ি লইয়া লোক ভাড়া করে নিয়ে এসা আমাকে জমিগুলো দখল করতে আছে, করতে আছে আর কি, দখল করতে আছে লোক নিয়ে জোর জবরদস্তি। আমাদের পুরো জিম্মি করে রাখছে, আমরা বাসার ভিতরে কোথাও বের হতে পারি না, যে থানায় যে অভিযোগ দিব তাও পারি না। জাফরের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত জনগণ এখানে উপস্থিত হয়েছি। আমাদের যাদের জমি জোর জবরদস্ত করে ভোগ দখল করতেছে, সেই জমিতে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা হাল চাষ করতে আসছি। এই জমি আমরা হাল চাষ করবো, রোপণ করব, এবং ধান ফলনের পরও যদি পাইকে যায় ধান, এরপরে যদি ও প্রমাণ করতে পারে যে এই জমি ওর, আমরা নিজেরা এই জমির ধান কাটিয়া ওর বাড়িতে পুষে দিয়ে আসবো। কিন্তু আমরা আমাদের এই জমি আর ওকে জোর করে দখল করতে দেওয়া যাবে না, আমরা দেব না। আমাদের এখানে জমি আছে 11 কুড়া, আমাদের জমিতে ওরা ঘের করছে, গাছ লাগাইছে, এমনকি বাড়ি পর্যন্ত আমাদের জমিতে করছে। দীর্ঘ 25 বছর স্ত্রী করা এই জমি খেয়ে আসছে, আমরা ভোগ দখল করে। আমরা আসলে আমাদেরকে এমনকি আমার স্বাস্থ্য ভাইয়ের পা পর্যন্ত ওরা ভেঙে ফেলছে এই জমিতে বসিয়া। আমরা এই সাধারণ জনগণ আমরা সবাই সুশিক্ষিত, এর জন্য এই জাফর বাহিনী, সন্ত্রাসী জাফর বাহিনীর কে উৎখাত করার জন্য
এই জমি আমাদের সবার জমি রক্ষা করার জন্য, দখলে আনার জন্য আমরা সাধারণ জনগণ এবং ভুক্তভোগী জনগণ সবাই একত্র হয়ে আমরা এখানে আজকের জমি চাষাবাদ করতে নেমেছি।